এখন সাবুর পোলাও বানাবো। সাদা তেল দিচ্ছি কারণ মার তো একাদশী, ওই জন্য সাদা তেল দেবো। কড়া গরম হয়ে গিয়েছে, একটু 5 ফোড়ন দিলাম। এবার সবজিগুলো দিয়ে দেবো। সবজির ওপরে একটু নুন দিয়ে দেবো কারণ তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। নুন দিলে সবজির জল বেরিয়ে যাবে সব। দিব গ্যাসটা আস্তে করে দেবো, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখবো। মা যা পেরেছে সবজি সব দিয়ে দিই, তুমি সবজি খেতে খুব ভালোবাসে। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, আবার ঢাকনা বন্ধ করে দেবো কিছুক্ষণের জন্য। রান্না করতে করতে সাফল্যকে দেখে আর সাফল্য কী করছে, যা বদমাস। এই যে আপনি কি করছেন, আপনি কি করছেন? এখনো জুসটা নিয়ে বসে আছে, খাইনি। আপেল সেদ্ধ তাহলে কখন খাবে তুমি? কখন খাবে? রাত্রিবেলা? রাত্রিবেলা কেউ আপেল সেদ্ধ খায়? রাত্রিবেলা কেউ আপেল সেদ্ধ খায়? টিপস, রাত্রিবেলা খাবে আপেল সেদ্ধ। আপেল সেদ্ধটা খাবে, ও খাবে না বলে আমাকে একটা কিসি করলো যাতে আমি ভুলে যাই। বদমাসের গাছ। আবার হাঁটতে হাঁটতে রান্নাঘরে চলে এসেছি। এত মোটা মোটা করে কেটেছে, ভাজাটা দেরি হচ্ছে। আবার বড়া যাবে না, শাশুড়িরা সব ভালো পারে, বৌমারা কিছু পারে না। এবার ঢাকনা খুলে দেখব, হয়ে গিয়েছে সেদ্ধ। এরপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটু ধনে, আর একটু দিলাম একটু জিরে গুঁড়ো। মা যেহেতু হলুদ খায় না, হলুদ দেবো না। মার সুগার আছে তাই চিনি খায় না, তাই জন্যে দেবো সুগার ফ্রি একটা এরকম গুঁড়ো করে দেবো। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। এরপর সাবুদানাগুলো সব দিয়ে দেবো। জানালাটা একটু বন্ধ করে দিলাম কারণ হাওয়া আসছে, হাওয়াতে গ্যাসটা নিভে যাচ্ছে। সাবুদানাগুলো দিয়ে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। যেহেতু হলুদ দিইনি তাই জন্য সাবুদানাগুলো সাদাই রয়েছে, আপনারা হলুদ দিয়ে খেতে পারেন। একাদশীর খাবার পুরো রেডি। সাবুর পোলাও আর সঙ্গে শশা। কেমন লাগছে কমেন্টে বলবেন।